একটা রুমের মধ্যে 3টা বাচ্চা আছে। এই 3টা বাচ্চার জন্য বাবা বহুদিন পরে একটা মুরগ নিয়ে আসলো। প্রথমে শিশুরা বুঝতে পারেনি, কিন্তু বুঝে ওঠার পর আনন্দে চিৎকার করে উঠল তারা। মুরগি? এটা সত্যি মুরগি? তারা বিশ্বাসই করতে পারছে না আস্ত একটা মুরগি পেয়েছে। মুরগিটি হাতে নিয়ে আল্লাহ মহান বলে শুকরিয়া আদায় করতে লাগলো। আরেক শিশু তো আনন্দের সেজদায় পড়ে গেল। যে বাবা মুরগ নিয়ে এসেছে, এই মুরগ দেখার পরে তারা কতটুকু আত্মহারা হয়েছে, তারা কতটুকু খুশি হয়েছে। দেখে মনে হয়েছে তারা বহুদিন মুরগ দেখে না। আমরা তো প্রায় প্রতিদিন মুরগি খাইতে পারি, আমরা প্রতিদিন গরু গোশত খাইতে পারি, আমরা প্রতিদিন মাছ খাইতে পারি, আমরা প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো খাবার খাওয়াচ্ছেন। দেখার পরে 3টা বাচ্চা ওই গোশত নিয়ে আনন্দ করতে লাগলো এবং একটা বাচ্চা সাথে সাথে সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। দেখে চোখ বেয়ে পানি আসলো যে মানুষের ওই বাচ্চাগুলোর ঈমান কতটুকু মজবুত হইতে পারে, ওই বাচ্চাগুলোকে আল্লাহ কেমন করে চিনানো হয়েছে, ওই বাচ্চাগুলোকে দিন কেমন করে চিনানো হয়েছে, ওই বাচ্চাগুলোকে দিন কেমন করে বোঝানো হয়েছে, যার কারণে যখন তার কাছে খাবার আসলো সে সাথে সাথে সেজদায় পড়ে গেল। 2টা বাচ্চা খাবার নিয়ে উদযাপন করছে, আনন্দ করছে, আরেকটা ছেলে আল্লাহু আকবার বলে সে সেজদায় পড়ে গেল। সুতরাং তারা এই ত্যাগের মাধ্যমে তারা জানে না আরেক ঘন্টা তারা বাঁচতে পারবে কিনা, তারা জানে না আরেক ঘন্টা পরে তাদের ঘর সেই ঘর থাকবে কিনা, তাদের ঘর ধ্বংসস্তূপে পরিণত হবে কিনা তারা কেউ জানে না। সেখানে থাকার পরও ওই মাসুম বাচ্চাগুলা তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে, কারণ তাদের বাবা মা তাদেরকে দিন শিখিয়েছে, তাদের বাবা তাদের মা তাদেরকে আল্লাহকে চিনিয়েছে, রাসূলের মহব্বতকে তাদের কলবের মধ্যে পয়দা করার চেষ্টা করেছে, যার বদৌলতে ওই বাচ্চাগুলা যেই অবস্থায় আছে ওই অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করে।